কয় মালিক পাইলাম তো পাইলাম, বীর করে মায় যেন কি কয়। মুসা নবী কয় ভাইরে তোমার আম্মা দুইটা দোয়া করছে আমার মনে হয়, কিন্তু বুঝি নাই। তুমি যখন তুলা তুলা খাওয়াও তখন আমি শুনতে পেয়েছি কানে কানে কি যেন বীর করে কইল। ছেলেটায় কয় আমার আম্মা সব সময় দুইটা দোয়া করে, একটা দোয়া দুনিয়াতে কবুল হয়ে গেছে, আমি নিজের চোখে মার দোয়া কবুল হইছে পায়া গেছি। ভাইরা বন্ধুরা, আমার নবী মায়ের নবী রহমতের নবীর কাছে একজন সন্তান এসে নালিশ করেছে। তিরমিজি শরীফের হাদিস, নবীজির কাছে একজন সন্তান এসে নালিশ করেছে, নবী গো আমার আব্বার ব্যাপারে আপনার কাছে নালিশ। নবীজি বলতেছেন কি নালিশ কও। সন্তান যুবক, মদিনার যুবক তখন বলতেছে আমার বাবা সম্পদ বিভিন্ন জায়গায় ব্যয় করে, অমুকরে দেলায় তমুকরে দেলায়, অমুক জায়গায় ব্যয় করে, অমুকরে এরকম কর্জা দেয়, এইভাবে দিতে দিতে আমার আব্বার সম্পদ শেষ করে ফেলতেছে। এই অভিযোগ আমি আপনার কাছে করলাম। সন্তান যখন নবীর কাছে বাবার বিরুদ্ধে অভিযোগ নিয়ে আসলো, নবীজি সাহাবীদেরকে বললেন তার বাবাকে ডাইকে নিয়ে আসো। সাহাবী গেলেন তার বাপকে আনার জন্য। তখনই আল্লাহ পাক জিব্রাইলকে নবীর কাছে পাঠিয়ে দিয়েছেন। জিব্রাইলে আমিন এসে কই নবী গো ওর বাবা আসতেছে, পাঠাইছেন আপনি, কিন্তু বাবা আসার আগে আপনারে জানায় যায়, বাবা আসলে পরে আপনি কথা শুনবেন, পরে আগে শুধু বলবেন বাবারে তোমার কলিজার ভিতরে এমন কি ব্যথাটা আছে যে ব্যথাটা দুনিয়ার কাউরে তুমি কোনোদিন কও না, শুধু তোমার আল্লাহ জানে আর তুমি জানো। ওই ব্যথাটা আমি নবীরে শোনাও। বাবা যখন আমার নবীর কাছে হাজির, আইসা দেখে ছেলে আগেই নবীর কাছে আইসা বইসা নবীর কাছে কোনো কিছু অভিযোগ দিয়েছে। আল্লাহর নবী রহমতের নবী বলতেছেন তোমার সন্তান তোমার বিরুদ্ধে অভিযোগ দিয়েছে, সম্পদ নাকি তুমি বিভিন্ন জনরে দিয়া দাও। কথাগুলা শুনু পরে জবাবও তুমি দিবা, শুনু আমি, কিন্তু এর আগে আমারে কও তোমার কলিজায় এমন কোন ব্যথাটা আছে যে ব্যথা তুমি দুনিয়ার কাউরে শোনাও নাই, কও নাই, শুধু আল্লাহ জানে তুমি জানো। ওই ব্যথাটা তুমি আমাকে শোনাও। এই কথা বলতেই বাবা তখন হাউমাউ করে কান্না শুরু করলো, চোখ থেকে দর দর করে পানি পড়ে। বাবাই বলতেছে নবী গো আমি চাই নাই কারো কাছে কোনোদিন এই ব্যথাটা বলবো, কিন্তু যেহেতু আমার মালিক আপনারে জানায় দিছেন তাহলে বলতে হয় গো নবী। ওগো নবী আপনি আমার সন্তানকে জিজ্ঞান আমার সন্তানে আমার সাথে কেমন আচরণ করতেছে। আমি বাবা হিসাবে না, শুধু প্রতিবেশী যদি কোনো মানুষ হয় প্রতিবেশীর আচরণটাও আমি তার কাছ থেকে পাই কিনা একটু জিজ্ঞান। ওগো নবীজি এই কথাটাও জিজ্ঞান আমি সম্পদ কারে দিছি, আমি কি খেলার মাঠও দিছিনি, আমি কি কোনো মদ কুররে মদ খাইতে টাকা দিছিনি, আমি কি কোনো গাঞ্জা কুররে গাঞ্জা খাইতে টাকা দিছিনি। আমি যদি টাকা পয়সা দেই তবে তার অভাবী ফুফুরে দিছি, আমি যদি কাউকে সাহায্য করি তাহলে সেই সাহায্যের মানুষটা সমাজের একজন অসহায় মানুষ, আমি যদি কাউকে সহযোগিতা করি তার খালা অভাবী তারে দিছি। নবী গো অভিযোগ আপনার কাছে করছে, বাকি তারে জিগান আমার সাথে কেমন আচরণ করে, কেমন আচরণ করে। এই কথা বইলেই বাবা যখন কান্না শুরু করলো, আমার নবী রহমতের নবী আর কোনো কথা শুনলেন না, সাথে সাথে যুবকের কলারের মধ্যে যায় ধরলেন। ওই যুবকের কলারের মধ্যে দুইটা রসুল কয় আন্তা ওয়া মালুকা লি আবিকা, আন্তা ওয়া মালুকা লি আবিকা। কোন অভিযোগ বাপমার বিরুদ্ধে চলবে না, তুমি এবং তোমার সম্পদ ও তোমার বাবা মালিক। আহাদুল লাইসা কামিসলিক সামাদুল লাইসা কাফাদলিক লিমানিল মুলকু তুকু ইতু সাদাওয়ার খুদাই, তো খুদাবন্দ ইয়ামিনি তো খুদাবন্দ ইয়াসারি, তো খুদাবন্দ জমিনি তো খুদাবন্দ সামাই, তু রাহিমি তু করিমি তু সামিঈ তু বসিরি,
তু মুইজ্জি তু মুদিল্লি তু মালিকিল আরশি বাজাই বরিআদ খুরদন অখুফতন বরিআদ তুহমতে মরদন বরিআদ বি মুমিদি বরিআদ রঞ্জ বালাই। তাহলে সন্তান বাপ মার বিরুদ্ধে নালিশ করার কোনো সুযোগ নাই। নালিশ যদি করতে হয় হবে কার আদালতে? আল্লাহ। কার? জোরে বলেন কার? আরো জোরে বলেন কার? দুনিয়ার জমিনে কোনো সন্তান বাপ মার সাথে খারাপ আচরণ করার কোনো সুযোগ ইসলামে দেয় নাই, কোনো সুযোগ ইসলামে দেয় নাই। সাহাবী আয়েশা কই, নবী গো, ওগো নবীজি, আমার মা আমাকে শিশুকালে যেই আমার সাথে আচরণ করছেন, আমার খেদমত যেইভাবে করছেন, এইভাবে বুড়া বয়সে আমার মারে আমিও এরকম খেদমত করতেছি। রাসূল বলতেছেন কি রকম একটু শোনাও। সাহাবী বলতেছেন যেমন, আমি বিছানায় পইরা থাকতাম, মা আমাকে কুলে উঠে খাওয়াইতেন, কুলে তুলে তুলে খাওয়াইতেন। আজ আমিও আমার বুড়া মাকে নিজের হাতে তুলায় তুলায় খাওয়াই। ওগো নবীজি, আমি যদি বিছানায় প্রস্রাব পায়খানা করেছি, আমার পা কাউকে দিয়া পরিষ্কার করায় নাই, নিজের হাতে পরিষ্কার করেছি। আজ আমার মা বৃদ্ধা বিছানায় পড়ে আছেন, আমার মা যদি বিছানায় প্রস্রাব পায়খানা করে, আমিও আমার এই কামটা কাউরে দিয়া করাই না, সন্তান হিসেবে নিজের হাতে করি। আল্লাহু আকবার। জোরে কও। গোসল বলেন, তেল বলেন, যত যা কিছু মা শিশুকালে করলো, শীতের দিনে মা আমাকে নিয়ে যেইভাবে সকালবেলা শীতের রোদে শুকাইতো, আজ আমি আমার মাকেও এরকম কুলে নিয়া শীতের দিনের সকালবেলা রোদটা আমি পোহাই। অর্থাৎ কোনো দিক দিয়ে আমি কম না, মা যা করছে তাই করতেছি। ওগো নবীজি, এখন শুনতে মন চায়, আমার বদলা হইছে নি, মার ঋণ শোধ হইছে নি। আল্লাহ নবী কর সম্ভব হয় নাই, আসমান জমিন এখনো তফাৎ। আল্লাহু আকবার। জোরে কর। সাহাবী জিজ্ঞেস করতে চান, নবী গো, ওগো নবীজি, কেন? আমি তো সমানে সমানে বদলা নিতেছি, সমানে সমানে খেদমত করতেছি, কেন হবে না? রাসূল বলতেছেন, এক কারণে হবে না। কারণটা হলো, যেদিন তোমার মা তোমার প্রস্রাব পায়খানা নিজের হাতে পরিষ্কার করেছে, ওই দিন তোমার মার মনের মধ্যে একটা দোয়া ছিল, দোয়া হাতে ছিল তোমার পায়খানা, কিন্তু দিলের ভিতরে ছিল আনন্দ। আর কইতেছিল, আল্লাহ আমার মানিকরে তুমি লম্বা হায়াত দিও, আল্লাহ আমার সন্তান রে তুমি ওলি বানায়ো, আমার সন্তান রে তুমি দরবেশ বানায়ো। লম্বা লম্বা হায়াতের দোয়া ছিল সেই দিন তোমার মার অন্তরে। আজকে তুমি মার খেদমত ঠিকই করো, পায়খানা পরিষ্কার করো ঠিক, কিন্তু মার লম্বা হায়াতের দোয়া নাই। তোমার মনের ভিতরে হলো, এই কষ্ট আর কয়দিন করব, কয়দিনই মা আর দুনিয়াতে বাঁচবে, কিছুদিনের ভিতরে হয়তো মা চলে যাবে। তোমার দিলের ভিতরে হলো মা দুনিয়া থেকে তাড়াতাড়ি বিদায় হওয়ার, আর তোমার মার কলিজায় ছিল তোমার লম্বা হায়াতের দোয়া। যার কারণে দুই খেদমতের ভিতরে আকাশ পাতাল তফাৎ হয়ে গেছে, আকাশ পাতাল তফাৎ হয়ে গেছে। বাইরা বন্ধুরা, জন্য বলতেছিলাম রে যুবক, আমার নবী রহমতের নবী পরিষ্কার জানাই দিয়েছেন, রাদার রব্বি ফি রাদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। যেই সন্তানের উপরে তার বাপ মা রাজি, তার উপরে আল্লাহ রাজি। যেই সন্তানের উপরে বাপ মা নারাজ, আল্লাহ তার উপরে নারাজ। বাপ মারে খুশি কইরা আল্লাহরে খুশি করতে হয়, বাপ মারে নারাজ কইরা আল্লাহরে কখনো খুশি করা যায়? আওয়াজ আসতে কেন? জোরে বলেন। তাম দুনিয়ার সমস্ত মানুষ তোমার উপরে খুশি, চেয়ারম্যান খুশি, মেম্বার খুশি, সমাজের সব মানুষ খুশি, কিন্তু মা নারাজ, বাবা নারাজ। আল্লাহ নবী রহমতের নবী বলেন, তাম দুনিয়ার সব মানুষ যদিও তোমার উপরে খুশি থাকে, বাপ মা যদি খুশি না থাকে, আল্লাহ তোমার উপরে খুশি না, আল্লাহ তোমার উপরে নারাজ। অতএব আল্লাহকে যদি খুশি করতে হয়,
তাহলে বাপ মারে খুশি করার মাধ্যমেই আল্লাহরে খুশি করতে হয়। বাপ মা খুশি থাকলে দুনিয়ার 1 নম্বর ফায়দা, দুনিয়ার হায়াতের ভিতরে আল্লাহ তোমার বরকত বাড়ায় দিবে। টাটা ফরবার কথা তোমার মাথার উপরে। বাপ মার দোয়া যদি পিছনে থাকে, এ যুবক একটু দিলটা নরম করে শুনো। 1 নম্বর ফায়দা হলো হায়াতের ভিতরে আল্লাহ বরকত বাড়ায় দিবে। বিপদ ছিল তোমার, অ্যাক্সিডেন্ট হইয়া পাও ভাঙত, পিছনে যদি মার দোয়া বাবার দোয়া থাকে রে যুবক, আল্লাহ পাক কুদরতি ভাবে তোমার অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাইয়া দিব। ব্যবসার ভিতরে বরকত, রিজিকের ভিতরে বরকত। যদি মা বাবা পিছনে দোয়া থাকে, আল্লাহ পাক তোমার রিজিকে বরকত বাড়ায় দিবে। আর যদি বাপ মার দোয়া না থাকে, ব্যবসা তুমি অনেক বড় করতে পারো, বরকত তুমি পাইবা না। কিন্তু বাপ মার দোয়া যদি থাকে, তাহলে অল্প রুজির মধ্যে আল্লাহ বরকত বাড়ায় দিব। মুসা নবী একদিন আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ, বন্ধু জান্নাতে কে হইব একটু দেখতে মন চায়, জান্নাতে আমার বন্ধু কেডা হইব? আল্লাহ পাক কয়, অমুক এলাকার বাজারে যাও, যায় দেখবা একজন কসাই গোশত বিক্রি করে রে মুসা, ওই গোশত বিক্রেতা কসাই হলো জান্নাতে তোমার বন্ধু। মুসা নবী সত্য বেশে তিনি আসলেন লোকটার আমল জানার জন্য। মুসা নবী আল্লাহর কাছে জানতে চেয়েছেন, মালিক একটু জানতে মন চায় গো, কোন আমলের কারণে একজন কসাই জান্নাতে আমার বন্ধু হলো? আল্লাহ কই, মুসা আমার বলা লাগবে না, তুমি যা খোঁজ নিয়ে তালাশ করে বাইর করো। মানুষের, সাধারণ মানুষের সুরত ধরে পয়গম্বর লোকটার কাছে আসলেন, সালাম জানালেন, নামে মানুষে চিনে ফেললেন। এইবার নবী পরিচয় না দিয়া বলতেছেন, আমি আজকে আপনার বাড়িতে মেহমান হব, আপনি মেহমানদারি করবেননি? আল্লাহ রাসূল বলেন, মান আরাদা আন ইয়াবসুতার রিজকা ফালইউকরিম দাইফা। তুমি যদি তোমার রিজিকের ভিতরে বরকত চাও, তাহলে বেশি বেশি করে মেহমানদারি করো। রাসূল বুঝাইলেন, মেহমান যদি আসে খায় থাকে, কমায় না, রাসূল কয় বাড়ায়। তাহলে আমারটা ঠিক না নবীরটা ঠিক? আমি দেখতেছি কমে, রাসূল কয় বাড়ে। মেহমান আইলে কমে না বাড়ে? বাড়ে। ওই লোকটারে নিয়ে মুসা নবী তার বাড়িতে গেলেন, যায় দেখেন লোকটা ঘরে ঢুকছে, হাতের মধ্যে যে খাবার নিয়ে ঢুকছে, এই খাবারটা লইয়া বউর রুমেও গেল না, সন্তানের কাছেও গেল না। একটা ছোট্ট যে ঘরটা আছে, এই ঘরটার ভিতরে যে ঢুকলো, ঢুককেই পালঙের মধ্যে একটা কবুতরের বাচ্চার মতো একজন বুড়া মহিলা বিছনাত করে রইছে। ইয়া ওই মা কুইয়া জড়ায়া দইরা কুলের মধ্যে তুলিয়া হাতের যে খাওয়ান আছিল, এই খাওয়ানটা তুলাইয়া তুলাইয়া মারে খাওয়াইতেছে। মুসা আলাইহিস সালাম দেখতেছেন ছোট ছোট 2টা বাচ্চা সারা দিন যাবত কিছু খায় নাই। বাবার 2 পাশে আইসা বাবার কোমরে দইরা কইতেছে, আব্বু পেটের ক্ষুধায় আর বাঁচি না গো, ও বাবা তাড়াতাড়ি খানা দাও। কিন্তু বাবা সন্তানের মাথার মধ্যে হাত বুলায়া কয়, বাজান রে একটু সবর করো, আগে তোমাদের দাদুরে আমি খানা খাওয়ায়া নেই। কলিজার টুকরা সন্তান বাবার পায়ে পইরা ক্ষুধা যন্ত্রণায় কাঁদে, এরপরও সন্তান রে খানা দেয় না। মাথায় হাত বুলায়া বুঝ দিয়া কই, বাবা একটু ধৈর্য ধরো, আগে তোমার দাদুরে খানা খাওয়ায় নেই। মারে খানা খাওয়াইতেছে, আর বাচ্চাগুলা বাবার পায়ের পাশে পইরা ক্ষুধার যন্ত্রণায় কান্দে। আজকে আমি আপনি বাজার থেকে খানা লইয়া গিয়া বোর কাছে আগে দেই, কিছু নিয়ে গেলে পরে সন্তানের হাতে আগে দেই। অথচ এই সন্তানের হাতে না দিয়া যদি মার হাতে আগে দিতাই রে যুবক, মা কিন্তু এই খানাটা নিজে খাইতো না, বরং তোমার সন্তান নেই আগে খাওয়াইতো। মায় কইতো আমার নাতি কইরে, মায় কইতো আমার নাতিন কইরে। দাদি কোনোদিন, দাদায় কোনোদিন নাতি নশা ফালায় খায় না। কিন্তু তুমি ভুল করেছো, ভুল করেছো। মার হাতে বাবার হাতে না দেওয়ার কারণে মার চোখ দিয়ে যদি 1 ফোঁটা পানি বের হয়,
মা যদি কষ্ট পায় কই মালিক জীবনে যতদিন আমার স্বামী কোনো কিছু খানা নিয়ে আসছে আমার সন্তানের হাতেই আগে দিছে, সন্তানরে না ফলে কোনো খানা খাইছি না। কমলা যদি কোনোদিন নিয়ে আসছেন এই কমলা চলে আমার সন্তানরে আগে খাওয়াইছি। আজকে আমার সন্তান শীতের দিনের কমলা নিয়ে আয়, এই কমলা বউর হাতে দেয়, বউয়ে বাচ্চা নিয়ে খায়। অথচ আমরা পুরা দুইটা মানুষ, একটা কমলা দিল না, কমলার গ্রানটা শুধু নাকে আসলো গো। আমার সন্তান তো আমার হাতেও দিতে পারত, আমি তো কমলাটা চুলে চুলে আমার নাতিনো সারে দিতাম। এই কথা কয়া যদি চোখের এক ফোঁটা পানি ফালায় দে রে যুবক, এই পানির ফোঁটাটা জমিন বরদাস্ত করে না, এই পানির ফোঁটাটা আল্লাহর আদালতের ফাইলে গিয়া জমা হয়ে যায়। দুনিয়ার মামলা বড় সহজ, আল্লাহর আদালতের মামলা বড় কঠিন। দুনিয়ার আদালতের জজকে টাকা দিয়া ম্যানেজ করা যায়, দুনিয়ার আদালতে উকিল ধরা যায়, দুনিয়ার আদালতে মামলা নিজের পক্ষে নেওয়া নয়, দুনিয়ার আদালতে এমপি দিয়া ফোন দেওয়ানো যায়, দুনিয়ার আদালতে মন্ত্রী দিয়া ফোন দেওয়ানো যায়। কিন্তু আল্লাহর আদালতে যদি বাপ মার কোনো মামলা থাকে সন্তানের বিরুদ্ধে, ওই আদালতে আল্লাহকে ম্যানেজ করার মতো ক্ষমতা পৃথিবীর কারো আসেনি। আওয়াজ দিয়ে কারো আসেনি। এজন্য মুসা আলাইহিস সালাম তিনি দেখতেছেন ওই লোকটা যায় সন্তানকে আগে দিল না, বউয়ের হাতেও খানা দিল না। অথচ বউ সারাদিন উপাস, সন্তানও সারাদিনের উপাস, মাকে আগে খানা খাওয়াইতেছে। মুসা আলাইহিস সালাম তখন দেখতেছেন আর মনে মনে কই মালিক পেয়ে গেছি কোন আমলের কারণে আমার এই ভাইটা জান্নাতেও আমার বন্ধু হবে। আল্লাহর পয়গম্বর কয় মালিক পাইলাম তো পাইলাম, বীর করে মায় যেন কি কয়। মুসা নবী কয় ভাইরে তোমার আম্মা দুইটা দোয়া করছে আমার মনে হয়, কিন্তু বুঝি নাই। তুমি যখন তুলা খাওয়াও তখন আমি শুনতে পেয়েছি কানে কানে কি যেন বীর করে কইল। ছেলেটায় কয় আমার আম্মা সব সময় দুইটা দোয়া করে, একটা দোয়া দুনিয়াতে কবুল হয়ে গেছে, আমি নিজের চোখে মার দোয়া কবুল হইছে পায়া গেছি। এই দোয়াটা হলো মায় কয় আল্লাহ আমার সন্তান ছোট ব্যবসা করে হালাল ভাবে চলার চেষ্টা করে, মালিক ওই ছোট্ট ব্যবসাটার ভিতরে তুমি বরকত বাড়ায় দিও। আমার সন্তানরে তুমি কোনোদিন কারো কাছে হাত পাতাইও না, আমার সন্তানরে কোনোদিন ছোট কইরো না, ইজ্জতের জীবন দান কইরো। আমি পেয়ে গেছি হুজুর, আমি ব্যবসা করি ছোট, কিন্তু আল্লাহ আমার ইজ্জতের সাথে সম্মানের সাথে চালাইতেছে। কেউ আমার কাছে পাওনাদার নাই, বরং আমি পাইমু। এরপর আল্লাহ আমারে সুন্দরে সম্মানে চালাইতেছে। মার দোয়াটা দুনিয়াতে আমি একটা পায়া গেছি, আর একটা দোয়া কবুল হবে কি হবে না আমি জানি না গো, এটা আমি জানি না। মুসা আলাইহিস সালাম বলতেছেন কি দোয়া একটু কও শুনি। কয় দ্বিতীয় দোয়াটাই করে আল্লাহ মা কয় মালিক আমার সন্তানরে তুমি কিয়ামতের মাঠে জান্নাতে মুসা নবীর বন্ধু বানাইও। যেই মাত্র মুসা আলাইহিস সালাম শুনতে চাইলেন কি এমন দ্বিতীয় দোয়া, যেই দোয়াটা কবুল হবে কি হবে না তুমি জানো না। লোকটা কয় হুজুর দ্বিতীয় দোয়াটা হলো মায় সবসময় কয় আল্লাহ আমার মানিক রে তুমি জান্নাতে মুসা নবীর বন্ধু বানায় দিও। হুজুর আমি জানি না মা এটা কেমন করে হয় আর কেমনে সম্ভব। আমি একজন কসাই মানুষ, সাধারণ মানুষ, নবীর সাথে জান্নাতে আমার বন্ধুত্ব হবে আর নবীর বন্ধু হব। আমি জানি না কেন মা এই দোয়াটা করে, কেমনে এটা কবুল হবে।
সাথে সাথে মূসা আলাইহিস সালাম আল্লাহ পাকের কুদরতি কদমে সিজদায় পড়ে গেলেন। মূসা নবী সিজদায় পড়ে কান্দে, যুবকরে টান দিয়া বুকে নিয়ে কই, যুবক আয় আমার বুকে আয়, আয় আমার বুকে আয়। তোমার মায়ের দ্বিতীয় দোয়াটাও আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আমি হলাম বনি ইসরাইলের পয়গম্বর, আমার নাম হলো মূসা। আমি মালিককে প্রশ্ন করেছিলাম, মালিক জান্নাতে আমার বন্ধু কে হবে, দেখতে মন চায়। আল্লাহ আমাকে তোমার ঠিকানায় পাঠিয়ে দিয়েছে। আমি আল্লাহর কাছে জানতে চেয়েছিলাম, মালিক একজন কসাই মানুষ কেমন করে জান্নাতে আমার বন্ধু হবে গো? আল্লাহ একটু কও না তার কি নেক আমল। আল্লাহ আমারে কয় নাই, না কয়া কইছি, বন্ধু ও পয়গম্বর তুমি নিজে যায় তালাশ করে দেখো কোন আমলের কারণে সে তোমার বন্ধু হলো। বাইরে আয় আমার বুকে আয়। আমার বুঝ হয়ে গেছে তোমার মার দোয়ার কারণে আল্লাহ তোমাকে জান্নাতে আমার বন্ধু বানায়া রাখছে। এজন্যই বলতেছি যুবক, বাপ মার দোয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল। বাপ মার বদ্ধ আল্লাহর দরবারে কবুল। সালাসাতুন দাওয়াতুম মুস্তাজাবাতুন লা শাক্কা ফীহ, দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি। রাসূল বলেন তিন ব্যক্তির দোয়া বদদোয়া সরাসরি আল্লাহর কাছে কবুল। দোয়া করলেও কবুল, বদদোয়া দিলেও কবুল। এক হলো মজলুমের দোয়া বদদোয়া, সমাজের ভিতরে যারা দুর্বল, ওই দুর্বল মানুষের বদদোয়া এটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। সমাজের মানুষ এক শ্রেণীর মানুষ আছে সবল, আর এক শ্রেণীর মানুষ আছে দুর্বল। এক ধরনের মানুষ আছে সমাজে গোষ্ঠী অনেক বড়, টাকা পয়সাও তার বেশি। আর এক শ্রেণীর মানুষ আছে তার গোষ্ঠীও ছোট, টাকা পয়সাও নাই। এই কারণে যদি কোনো সবল মানুষ দুর্বল মানুষটার উপরে জুলুম করে, অন্যায়ভাবে তারে গালি দেয়, অন্যায়ভাবে তারে মারে, অন্যায়ভাবে তার জমি দখল করে, আর দুর্বল মানুষটাই যদি কারো কাছে বিচার দিয়ে বিচার পায় না, তখন রাসূল কয় ওই দুর্বলে আহ কইয়া যখন আল্লাহর আদালতে মামলা বসায় দেয়, রাসূল কয় মামলা বসাইতে দেরি, আল্লাহর আদালতে মামলা গ্রান্টেড হতে দেরি হয় না। ও মালিক, চেয়ারম্যানের কাছে বিচার পাই নাই, মেম্বারের কাছেও বিচার পাই নাই, এরা কেউ আমার পক্ষে কথা কয় না। কারণ হলো আমি দুর্বল, আমার সাথে কেউ নাই, শুধু তুমি ছাড়া। আল্লাহ আমি তোমার দরবারে বিচার বসাইলাম। রাসূল কয় এই বিচার কইতে দেরি, আল্লাহর আদালতে গ্রহণ হতে দেরি হয় না। ঠিক তেমনি ভাবে মুসাফিরের দোয়া বদদোয়া, মুসাফির যদি তোমার কাছ থেকে কোনো কষ্ট পায়, রাসূল কয় মুসাফির আহ কইলো আল্লাহর দরবারে কবুল। আর যদি কোনো মুসাফির তোমার কোনো আচরণে তোমার কাছ থেকে কোনোদিন শান্তি পায়, অন্তর থেকে যদি দোয়া দেয়, এই দোয়াটাও আল্লাহর দরবারে সরাসরি কবুল। 3 নম্বরে রাসূল বলেন বাপ মার দোয়া বদদোয়া। বাপ মা যদি সন্তানের উপরে খুশি থাকে, সন্তানের আচরণে যদি মার মন খুশি হয়, বাবার মন সন্তানের আচরণে খুশি হয়, হাত উঠে দোয়া করতে হয় না। যুবক, বাপ মা হাত উঠে দোয়া করা লাগে না। যখন বাপ মার দিলটা সন্তানের উপরে খুশি থাকে, তখন অটো 24 ঘন্টা দোয়া বাইরিতে থাকে। আসমানি জমিনে বিপদ আল্লাহ তোমার উপর থেকে কেটে দিবে। 2 নম্বর হলো আল্লাহ পাক তোমার রিজিকের ভিতরে বরকত বাড়ায়া দিবে, রিজিকের ভিতরে বরকত বাড়ায়া দিবে। 3 নম্বর হলো আল্লাহ পাক তোমার সম্মান বাড়াইতে থাকবে, সম্মানের চেয়ারে আল্লাহ বসাইবে। 4 নম্বর ফায়দা হলো যেই সন্তানের উপরে বাপ মার দোয়া থাকে, এই সন্তানকে আল্লাহ পাক মক্কা মদিনা দেখায়া নেয়। কেন? কারণ হলো সন্তান যখন বাপ মার চেহারার দিকে নজর করে, রাসূল বলেন প্রতি নজরে নজরে কবুল হজের সওয়াব আল্লাহ দান করে। যখনই কবুল হজের সওয়াব পাইলায়, মা মিন ওয়ালাদিন বারিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাজরা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজরাতিন হাজ্জাতাম মাবরুরা।
লক্ষ টাকা ব্যয় করে হজ করলে হজ কবুল হবে কি হবে না কোনো গ্যারান্টি নাই। টাকা যদি হারাম হয় হজ কবুল হবে না, ঠিক না? নিয়ত যদি সহি না হয় হজ কবুল হবে না। আমার কারগুজারি একটা শুনেন, আমার মসজিদে এক মুসল্লি একদিন কয়, হুজুর ঘটনা শুনছেন? আমি বললাম কি? কয় আমি আমার অ্যাকাউন্টে কিছু টাকা রাখছিলাম, কয়েক লাখ টাকা, বলে এই টাকাটা আরেকজনের অ্যাকাউন্টে গেছে, একটা নাম্বার ভুল হয়েছে। যে লোকের অ্যাকাউন্টে টাকাটা গেছে হে ই টেকা ভাইয়া আমারে ফেরত দিত না নি, বা একটু তালাশ করতো না নি যে এই টাকাটা কোত্থেকে আইলো, মনে ভুলে আইছে। হে ইটা না কইরা ই টেকা লইয়া হজ গেছি, ই টেকা লইয়া কই গেছে। তখন হজ থেকে আওয়ার পরে আমি তারে জিগাইলাম, ভাই টাকাটা তো আমার, ভুলে গেছে তোমার অ্যাকাউন্টে, তুমি এই টাকা দিয়া কি করছো? কয় আমি তো মনে করছি আল্লাহ আমার এই টাকা আল্লাহর তরফ থেকে দিছে হজ করবার লাগে, আল্লাহ বলে তারে পাঠাইছে হজ করার লাগে, হজ করে আইছে। এই ধরনের হাজিয়ত তো আমাদের সমাজে আসেনি না। সুদের টাকা দিয়ে ব্যবসা কইরা লাখ লাখ টাকা বানাইয়া বেটা বড় হাজি সাহেব হয়ে আইছে, আসেনি না? নাই? কি পরিমাণ হজ কবুল হইব? হ্যাঁ, আর একজন মানুষ আছে, একদল মানুষ আছে হজে যায়, হজ করতে আইয়ই যদি তার কেউ হাজি সাহেব না কয় তবে রাগ করে লাগে, ঠিক না? নি জানি না আপনাদের এলাকা আছে কিনা, এটাও আমার এলাকায় একদম হয়েছে। ঢাকা হুজুর ওই যে ওই অমুক অমুকটা যে সওদাগর সাথে চিনেন না? আমি হয় চিনি তো, আমার মুসল্লি। হুজুর আমি তার একটা কাগজ লিখতেছি, উনি একজন অফিসার, কাগজ লিখতেছি, লিখতে গিয়া মোহাম্মদ অমুক সওদাগর লেখছি পরেই এই বছর উনি হজ করে আইছে, আমি জানিও না আসলে হজ যে করে আইছে, আমি তো আগের মতোই মোহাম্মদ অমুক সওদাগর লিখছি। তখনই সে আমারে কইতেছে, হ্যাঁ অফিসার হইতে পারো কিন্তু লেখা শিখো নাই, নামই লিখতে জানো না। তখন কইলাম, ভাই আমি আপনার নাম তো এটাই। হ্যাঁ এটাই তো জানো না, এবার যে আমি হজ করে আইছি। তো ভাই কি হয়েছে? হজ করেছে আসলে আমি জানি না। হয় মিয়া 3 লাখ টাকা দিয়ে হজ করে আইছি, নামটার আগে আলহাজ লেখো, নামটার আগে। যে লোকে হজে যাওয়ার আগে নিয়ত করে নামের আগে আলহাজ লাগাইতে, নামের আগে হাজি সাহেব লাগাইতে, হাজি সাহেব না কইলে তার কলজাতকে লাগে, তাইলে বোঝা গেল সে হজ করছে আল্লাহরে খুশি করার লাগি না, বরং হজ করছে হাজি সাহেব ডাক খুনবার লাগে। হাসরের মাঠে আল্লাহ কইব, যে উদ্দেশ্য হজ করছিলায় এটা দুনিয়াত পাইলিছ জাহান্নামে। কি কইব আল্লাহ? জাহান্নামে। এজন্য যে কোনো কাজের, যে কোনো কাজ, নামাজ বলি, রোজা বলি, হজ বলি, দান সদকা বলি, তসবিহ বলি, তাহবিল বলি, ওয়াজ মাহফিল বলি, যত যা কিছু দিনী কাজ করি, প্রত্যেকটা দিনী কাজের নিয়ত হতে হবে কাকে খুশি করা, মানুষের বাহবা পাওয়া নয়। যদি খালি নিয়ত তাকে মানুষে কইব না বা করছে, আল্লাহ হাসরের মাঠে কইব যেটা চাইছিলাই এটা ভাই নিছ, মানুষে তোমারে কইছে হওয়ার মতোই, তখন জাহান্নামে যাও। নাই আমি আল্লাহর কাছে কিছু নেই, আমার কাছে পাওয়ার কিছু নেই। আল্লাহ আমাদের সহি বুঝদান করো, সবাই বলি আমিন, আরো জোরে বলি আমিন। যুবকরা ওয়াজ মাহফিল করাইতেছো মানুষের কাছ থেকে বাহবা পাওয়ার জন্য না আল্লাহরে খুশি করার জন্য? আল্লাহরে খুশি করার জন্য। এখান থেকে একজন মানুষও যদি, একটা যুবকও যদি দিলটা নরম করে যায়, আল্লাহ জীবনে যা ভুল করছি ভুল, সব ভুল, আমার মারে কষ্ট দিছি, আজ রাতে আমি মার কাছে মাফ না চাইয়ে ঘুমাইতাম না, শুধু এই নিয়ত করে যায় আর মারেকে খুশি করে লায়, মাহফিল করানি সার্থক, আমরার আওয়াও সার্থক, আপনার আর বসাটাও সার্থক, ঠিক না? নিজের আর নতুবা কোটি টাকা খরচ করলায়, এখান দিয়ে শুনছে ওইখান দিয়ে গেছি গা, আর কইছে না বা লাখ লাখ মানুষ হয়েছে, মাহফিল হয়েছে, আল্লাহর কাছে জিরো। আল্লাহর কাছে কি? আল্লাহর কাছে কষ্ট হইতেছে আপনাদের? মনোযোগ কার কার আছে একটু হাত দুটো আল্লাহরে দেখান। আল্লাহ কবুল করো, সবাই বলে না। আমার ভাইরা বন্ধুরা, যুবক, যে কথা বলতেছিলাম, ওই যে আমার ভাইরা বন্ধুরা, লক্ষ টাকা ব্যয় করার পর হজ কবুল হবে কি হবে না কোনো গ্যারান্টি নাই। টাকা যদি হালাল না হয় হজ কবুল হবে না। আরেকজনের টাকা মাইরা হজে গেলে হজ হয়? জোরে কও,
জমি দখল কইরা যদি হজে যাও হজ কবুল হবে না রে যুবক। আগে যার জমি দখল করছো এটা ফেরত দাও, এরপরে হজের নাম লো, ঠিক কি না? মানুষের টাকা মাইরা বয়ে রইছো, বছরে বছরে হজে যাও, হাজি নাম লাগাইতে পারবা, আল হাজ উপাধি লাগাইতে পারবা, কিন্তু আল্লাহর কাছে এই হজের কোনো সওয়াব পাওয়া যাবে না। কিন্তু যদি রাসূল বলতেছে মা মিন বালাদিন বারিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাজরা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজরাতিন হাজ্জাতাম মাবরুরা। রাসূল বলতেছেন কোন সন্তান যদি মার দিকে বাবার দিকে মায়ার নজরে তাকায়, মার সাথে গল্প করে, বাবার সাথে সংসারে পরামর্শ করে, বাবা যদি কিছু কয় রাগ করে না, ধমক দিয়া কথা কয় না, মার সাথে চোখ লাল করে না, এ যুবক একটু মনে কইরো শিশুকালে তুমি আমিও এমন অসহায় ছিলাম, তোমার আমার পকেটেও টাকা ছিল না, পকেটে টাকা ছিল বাবার, যতগুলা আবদার আমি তুমি করেছি সবগুলি আবদার বাবাই পূরণ করছে। কোনদিন বাবা রাগ করে না, এই কথা বাপে কয় নাই তোর খালি এটা লাগবো, এটা লাগবো, এটা লাগবো, এটা লাগবো, কত দিব, টাকা তো নাই, পকেট তো খালি, একবারও কয় না, ধমক দেয় না। বরং বাজারে গেলে পুরি বাবা বাড়িতে আসার আগে যখন পকেটের দিকে তাকায় দেখে টাকা নাই, কিন্তু মনে মনে কই আমার সন্তান গেলে পুরি তুই বাবু মজান শুনি, তখন ওই দুঃখী বাবা গরিব বাবা মানুষের কাছ থেকে ধার করে হলো, ঋণ করে হলো, দোকান থেকে বাকি হলো, তোমার আমার জন্য কিছু না কিছু লইয়া বাড়ি তাইতো। আজকে একটু চিন্তা করে দেখো, আজ তুমি রুজি করো, বাবার পকেট খালি, শিশুকালে তোমার ছিল পকেট খালি, বাবার পকেট করো। ওই দিন বাবার আচরণ একটু খেয়াল কইরা, আজকে বাপ মার সাথে তুমি এমন আচরণ কইরো। বাবা যদি কয় বাবা ওষুধ নাই, ধমক দিস না রে যুবক। মা যদি কয় বাবারে ফান নাই, ধমক দিস না রে বাবা। টকে টাকা পকেটে না থাকলেও বুঝ দিয়া কইও আম্মা আজকে আমার পকেটে টাকা কম, মা গো আজকে আনতে পারবো না, একটু বুঝ দিয়ে কইও, ধমক দিও না। বাবার যদি ওষুধ না থাকে ধমক দিস না, বুঝের মাধ্যমে বাবার কইও, বুঝের মাধ্যমে বাবার কইও। রাসূল বলতেছে যখনই বাবার সাথে মার সাথে মায়ার নজরে নজরে কথা কইবা, যতবার নজর মার বাবার চেহারার দিকে তোমার পড়লো, ততবারই আল্লাহ পাক আমল নামায় কবুল হজের সওয়াব আল্লাহ উঠায় দিব। লক্ষ টাকা খরচ করে হজ কবুল হবে কি হবে না গ্যারান্টি নাই, কিন্তু মার সাথে বাবার সাথে ভালো আচরণ করো, মার দিকে মায়ের নজরে তাকায় কথা কইও, চোখ লাল করে না, বাবার দিকে চোখ লাল করে না, কিরিমিরি খায়া না, রাগান্বিত হইয়া না, নরম নরম হইয়া কথা কও। রাসূল কয় যতবার চাইছো ততবার আল্লাহ পাক তোমার আমল নামায় কবুল হজ উঠা দিব। সাহাবীরা নবীর প্রশ্ন করেছিলেন, নবী গো দিনে যদি 100 বার সন্তানে এইভাবে তাকায়, আল্লাহ কি দৈনিক 100টা হজের সওয়াব দিব? রাসূল কয় আমার আল্লাহর ভান্ডার কম না, আমার আল্লাহর ভান্ডার ছোট না, 100 বার যদি নজর করে দৈনিক 100টা হজ আল্লাহ তারে দান করব। মুসলমানের আওয়াজে কও আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। ভাইরা বন্ধুরা এজন্য বলতেছিলাম রে যুবক, আমার রাসূল মায়ের নবী রহমতের নবী কয় যদি বাপ মার দোয়া থাকে, ওই বাপ মার দোয়ার ওসিলায় একটা ফায়দা হলো আল্লাহ পাক দুনিয়াতে তারে হজ করাইব। কেন করাইব? কারণ বাপ মার নজরে নজরে কবুল হস্ত তার আমল নামায় উঠতেই রয়েছে। ফেরেশতারা তখন আল্লাহরে কইব মালিক যার আমল নামায় এমনিতেই হজ উঠতে রয়েছে অসংখ্য, দুনিয়ার জমিনে তুমি তারে হজটা করায় দাও। ফেরেশতারা কইব আল্লাহ
এমনি তো তার আমল নামায় হজ উঠতে রইছে, অতএব বাস্তবও তার হজ করাইয়া দাও। গরিব হইল মা ভক্ত বাবা ভক্ত সন্তানকে আল্লাহ পাক দুনিয়াতে হজ কবুল করে নেন। তাহলে বোঝা গেল কি, রাসূল বলেন এক আয়াতের ভিতরে আল্লাহ পড়েন পবিত্র কোরআনের সূরাতুল বাকারা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সন্তানের হাতে যদি টাকা আয় পয়সা আয়, এই টাকা পয়সাটা সবার জন্য, সবার আগে কার জন্য খরচ করবো আমরা? সবার আগে কার জন্য আপনি টাকা খরচ হইব? কইবেন জানি না। না, আপনি বাপ মার জন্য কইছেন, দলিল কি? দলিল আল্লাহর কোরআন, পবিত্র কোরআনে আল্লাহ সূরাতুল বাকারা বলে ওয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়র ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আল্লাহ পাক বলে বন্ধু মানুষেরা তোমারে জিজ্ঞেস করতেছে টাকা পয়সা কোন জায়গায় আগে খরচ করব। আল্লাহ কই বন্ধু জবাব তুমি দিও না, জবাব দিতেছি আমি আল্লাহ। জবাব কে দেয়? আল্লাহ কই বন্ধু তুমি জানিয়ে দাও সবার আগে তার সম্পদ তার মার জন্য বাবার জন্য খরচ হবে। শীতের কাপড় প্রয়োজন, তোমারও প্রয়োজন, বিবিরও প্রয়োজন, মারও প্রয়োজন, বাবারও প্রয়োজন। জবাব দিবাই, আমি জবাব চাইমু। যুবক এখান থেকে কোনো একজন যুবক জবাব দিবাই, বলো তো দেখি শীতের দিনে শীতের কাপড় সবারই লাগে, তোমারও লাগবো, তোমার বিবিরও লাগবো, সন্তানেরও লাগবো, মারও লাগবো। বলো তো এবার বাজারে গিয়া কার শীতের কাপড়টা আগে কিনবাই? জোরে কও, জোরে কও। সিদ্ধান্ত আমার না আল্লাহ। জোরে কই। সূরাতুল বাকারা আল্লাহ নিজে বলতেছে সাবধান, শীতের কাপড়টা বোন লাগে আগে কিনবা না, শীতের কাপড়টা সবার আগে মার জন্য কিনবা। শীতের কাপড়টা তোমার জন্য আগে নয়, শীতের কাপড়টা সবার আগে বাবার জন্য কিনো। কারণ আল্লাহ বলতেছে টাকা সবার আগে বাপ মার জন্য খরচ করতে হবে। ঔষধের প্রয়োজন তোমারও, আমারও, বাচ্চারও, মারও। পকেটে আছে শুধু এই পরিমাণ টাকা, একজনের ওষুধ কিনা যাবে। তোমারটা কিনলে সন্তানেরটাও কিনা যাবে না, মারটাও কিনা যাবে না। মারটা যদি কিনো আর কারো কিনা যাবে না। বলো তো দেখি এইবার কারটা আগে কিনবা? মার ওষুধ আগে কিনো, সিদ্ধান্ত কার? জোরা কও, সিদ্ধান্ত কার? আল্লাহ পাকের সিদ্ধান্ত, আল্লাহর সিদ্ধান্ত। এজন্য ভাইরা বন্ধুরা, সন্তান যদি বাপ মার নামে দান করে, বাপ মার নামে যদি সদকা করে, এই দানটাও আল্লাহ পাক রব্বুল আলামিন কবরে নগদ পৌঁছায়। দানের উসিলায় আল্লাহ পাক কবরে আযাবও মাফ করে। একটা ঘটনা কই আমি আপনাদের দিকে আগাইতেছি। একটা কথা নিয়া জুনাইদ বাগদাদি ঘুমায় রইছেন, স্বপ্ন যুগে দেখেন একজন মানুষ জাহান্নামী চেহারা নিয়ে সামনে আইছে। জুনাইদ বাগদাদি বলতেছেন ভাই রে তোমার চেহারা এত বিভৎস কেন? কই হুজুর আমি জাহান্নামের আগুনে কবরে জ্বলতেছি। জুনাইদ বাগদাদি কয় তুমি কোন এলাকার? কয় আপনার এলাকার। আমার অনেক আগে মরণ হইছে, কিন্তু আমার কবরে আযাব। আমি আপনার কাছে একটা সাহায্যের জন্য আইছি। আল্লাহ আমারে জানাইছে দুনিয়াতে আমি আমার একটা মেয়ে রাইখাইছি, আমার মেয়েটাই যদি আমার নামে দান সদকা করি, আল্লাহ এই উসিলায় আমার কবরের আযাব মাফ করে দিব। জুনাইদ বাগদাদি কই মেয়েটার ঠিকানা দাও। ঠিকানা ঘুমের মধ্যে তিনি ঠিকানা লইছেন। লইয়া জুনাইদ বাগদাদি ঘুম থেকে উইটা মেয়েটার সন্ধানে বের হলেন। মানুষকে বলতেছেন মেয়েটা কোথায়? মানুষেরা কয় হুজুর এই মেয়েটার চরিত্র খারাপ, ওর কাছে যায়েন না। জুনাইদ বাগদাদি কই বাবা রে যাওন লাগবই, কারণ একটা খবর আছে তার। যা দেখলেন নদীর ঘাটে গোসল করে। জুনাইদ বাগদাদি যায় দাঁড়ায় রইলেন। মহিলা গোসল থেকে উঠছে, মেয়েটা ওইটা কই মৌলবি কি চাও? জুনাইদ বাগদাদি কয় মারে আমি কিছু চাইতে আসি নাই, আমি একটা খবর দিতে এসেছি। কই কার খবর? কই তোমার আব্বার খবর। মেয়েটাই কই আমার আব্বার আবার কার খবর? বাপ তো কত আগে মইরা কবরে পৌঁছে গেছে। দিলের ভিতরে তার মহব্বত নাই, আল্লাহর ভালোবাসা নাই, আখিরাতের ভয় নাই। জুনাইদ বাগদাদি কই মা তোমার বাবা কবরের ভিতরে আযাবের মধ্যে আছে। স্বপ্ন যুগে আমার সাথে দেখা হইছে, চেহারাটা অত্যন্ত বিমর্ষ, আযাব আগুনে ফুরতে ফুরতে কয়লার মতো হয়ে গেছে। আল্লাহ জানাইছে তুমি যদি তার জন্য একটু দান সদকা করো রে বা, আল্লাহ তার কবরের আযাবটা মাফ করে দিব।
আমি এই সংবাদটা তোমার কাছে জানাইতে আইছি, সন্তান যদি দুনিয়াতে নেককার বানায় যাও, আলেম বানায় যাও, কোরআন শিখায় যাও, পর্দার ভিতরে সন্তানরে রাখার চেষ্টা করো রে যুবক। দুনিয়া থেকে একদিন বিদায়ের পর সন্তানের নেক আমলের অংশ বাপ মা কবরে যায় পাইব। আর যদি সন্তান বদকার হয়, দিন শিখাও না, কোরআন শিখাও না, আখিরাত বুঝাও না, যত অন্যায় করব অন্যায় কাজের একটা অংশ কবরে তার বাপ মায়ে পাইব। আমার নিজের চোখে দেখা সন্তান যদি দিনদার হয়, আল্লাহওয়ালা হয়, বাবার কবরের পাশে গিয়া কোরআন পড়ে, কিন্তু সন্তান যদি দিন না বুঝে কবরের পাশ দিয়া গান গাইও জায়গা, দিলের ভিতরে একটু ভয় লাগে না? কেমন সন্তান বানায় দিতেছে একটু চিন্তা করে দেখো। জুনাইদ বাগদাদি কয়, মা দেও না বাবার নামে একটু সদকা, আল্লাহ বাবার কবরের আযাবটা মাফ করব। মহিলার তো মেয়েটা তখন এক মুষ্টি পানি হাতে লইছে, লইয়া টিটকারি মারছে, মস্কারি মারছে, কয় ইজাত খবর লইয়া বুঝি আইছো, নেও ফানি দিলাম আমার বাপের নামে সদকা। কইয়ে জুনাইদ বাগদাদির দিকে ফানি ডিল মারছে। আল্লাহর ওলি তিনি সাথে সাথে পিঠটা সরায় নিছেন, বডিটা সরায় নিছেন, পানিটা বডিতে লাগছে না, কিন্তু মনে কষ্ট নিয়ে আইতেছেন। এমনও বুঝি সন্তান হয়ে গো, যেই সন্তান বাবার বিপদের কথা শুই না একটু দিলটা নরম হলো না। জুনাইদ বাগদাদি চলে আসলেন, রাতের বেলা ঘুমাইছেন আফসোস লইয়া, স্বপ্ন যুগে দেখেন ওই মানুষটা, যেই মানুষটা গতকাল জাহান্নামী হইয়া হাজির হয়েছিল, আজকে সে জান্নাতি চেহারা লইয়া হাজির হয়ে গেছে। জুনাইদ বাগদাদি কই, ভাই কে তুমি? কই হুজুর আমি গতকালকের ওই লোক। কেমনে তোমার পরিবর্তন? কয় আল্লাহ আমার জান্নাত দিলাইছে। জুনাইদ বাগদাদি কয়, কেমনে কি হলো? তোমার মেয়ে তো কিছুই করে নাই, বরং ঠাট্টা করলো, মজাক করলো। লোকটাই কয়, হুজুর আমার মেয়েটা যে আপনার দিকে পানি মারছে, এই পানিটা আপনার গায়ে লাগে নাই, পানিটা পড়ছে একটা মাটির, যেই জায়গাটার মধ্যে পানিটা দেয়া পড়ছে, এই জায়গার মধ্যে অনেক দিন যাবত একটা পোকা পানির তৃষ্ণায় ছটফট ছটফট করতেছে। ওই পোকার মুখের মধ্যে যখন পানিটা দেয়া পড়ছে, পোকাটা পানিটা পাইয়া তার জীবন রক্ষা হইছে। পোকাটা দোয়া করছে, মালিক যার উসিলায় আমি আজকে পানি পাইয়া জীবন রক্ষা হলো, আল্লাহ তুমি তারে মাফ করো। সাথে সাথে আল্লাহ আমার মাফ করে দিলাইছে। মুসলমানের আওয়াজে কও সুবহানাল্লাহ।